আজ উঠেছি 5:30, মানে ভোর 5:30। যেহেতু রুনের স্কুল নেই, তো ওই যে তোমাদের কাল রাতে বললাম যে হয়তো স্কুল রুনের কালকে ছুটি দিতেও পারে, তো সেটাই হয়েছে। স্কুল থেকে মেসেজ করেছেন যে স্কুল আজকে ছুটি, তো সেই জন্য মানে 5:30টায় উঠেছি। আর আমার সারাটা রাত না জানো কালকে ঘুম হয়নি, মানে আমি সারা রাত এত কষ্ট পেয়েছি, পেট ব্যথা, প্রচণ্ড পেটে ব্যথা। কেন হয়েছে বলো তো? এই যে কালকে বিরিয়ানিটা খেয়েছিলাম, এত জঘন্য বিরিয়ানি, মানে আমি তাই যদিকে বললাম যে আমি এখানে যতদিন থাকবো আমি এই নিয়ে মানে 2বার না 3বার ট্রাই করলাম, আমার অত্যাধিক জঘন্য, মানে বিরিয়ানির তো কোনো সেন্ট নেই, উপরন্ত পুরো শাক, তারপরে ডিমের ওই ডিমের ঝুড়ি ঝুড়ি করে ডিম ভাজা, তারপরে মানে কি না দেয় সব কিছু, তারপরে হচ্ছে উপর দিয়ে আবার চিজ ছড়িয়ে দেয়, মানে এত জঘন্য খেতে। মাংসগুলো পুরো বয়েল করে দিয়ে দেয়, কোনো ভাজা নেই, কোনো কিছু নেই। এরা আসলে পারে না বিরিয়ানিটা বানাতে। তো ওই খেয়েছি, আর ঝালে মানে প্রত্যেকটা কামড়ে একটা করে লঙ্কার কামড় পড়ছে, মানে এত ঝাল। আমি তো তাও নষ্ট করেছি, আমি যদুকে বলেছি আমি আর খেতে পারবো না, অনেকটা আমি ফেলে দিয়েছি জানো তো। গায়ে লাগে, কিন্তু আমি যদি পুরোটা খেতাম না আমার মানে সারাটা রাত আমাকে আর দেখতে হতো না, মানে এত পেটে ব্যথা। তারপরে গ্যাসের ওষুধ খেয়েছি, পেটে ব্যথার ওষুধ খেয়েছি, তারপরে গিয়ে ভোর ভোরে ঘুমিয়েছি। ঘুমালে কি হবে, 5:30টায় উঠে পড়েছি। উঠে হচ্ছে আজকে রান্নাবান্নার একদম ঝামেলা করিনি। যদি বলছে কোনো রান্নাবান্না করতে হবে না, প্লেন দই ভাত খাও, তাহলে পেটটাও ঠান্ডা হবে। তো আর এই মানে বৃষ্টিটা ছিল তো তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এখন আবার কি হচ্ছে বলো তো, হালকা করে ফ্যানটা চালিয়ে রাখলে মনে হচ্ছে আরাম লাগছে, নাহলে গরম গরম। এখানে ওয়েদারটাও তো খুব বাজে না, তো কিছু করার নেই, এখন এইভাবেই আর কি চলতে হবে। তো সেই জন্য আর কি আজকে দই ভাত খাওয়া হবে। তো তোমাদেরকে আমি একটু বাদে দেখাচ্ছি যে আমি দই ভাতটা কীভাবে বানিয়ে থাকি, তোমরা দেখো। আর এখানে হচ্ছে বিছানাটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, পুরো ভেজা ভেজা, মানে আমার মনে হচ্ছে কি বিছানাটার মধ্যে মনে হয় 1 বালতি জল ঢেলে দেওয়া হয়েছে। তাই যদিকেও বলছিলাম যে শনিবারের মধ্যে যদি রোদটা ভালো মতন উঠে যায় তাহলে আমি সব কিছু রোদে দেবো। আর দেওয়ালটা না মনে হচ্ছে কি যে পুরো ভিজে ভিজে আছে জানো তো। তো এখানে দেখো সকালবেলাটা এখানে কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম, তারপরে দেখলাম যে না একটু হালকা হালকা রোদটা উঠেছে। তো আমি আবার জয়কে বললাম তাহলে তুমি পুজো দিচ্ছ দাও, আমি এই কাপড়গুলো ওই দিকটায় মেলে দিই, মেলে দিয়ে এসে আমি খেতে দিচ্ছি। তো ওখানেও পুজো দিচ্ছে, আর আমি এখানে এসে আবার কাপড়গুলো ওলট পালট করে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক এই করে আর কি সারাটা দিন শুকানোর চেষ্টা করব। এখন জানি না পরবর্তীতে আবার বৃষ্টি নামতেও পারে, মানে আকাশটা না খুব একটা পরিষ্কার না, তো সেই জন্যই আর কি স্কুলটা ছুটি দিয়েছে। আর ওদের স্কুলের সামনে নাকি যেহেতু বীজটা আছে, তো সেই জন্য মানে জল পুরো একদম ভেসে উঠেছে, তারপরে গাছ টাছ অনেক ভেঙে পড়েছে, রাস্তাটা এখনও মানে ঠিকঠাক আর কি পরিষ্কার হয়নি। তো সেই জন্য আর কি স্কুলটা ছুটি দিয়েছে, কারণ যে কোনো বাস যাওয়া আসা করতে পারছে না, ওই জায়গাটা পুরো নাকি ব্যারিকেড করে দিয়েছে ওদের স্কুলের রাস্তাটা। তো সেই জন্য আর কি ছুটি দিয়েছে। আর একদিকে ভালোই হয়েছে, বাচ্চা মানুষ তো সারাটা দিনের নামে যাওয়া, আমি কি হবে মানে ঘরে আমি চিন্তা করব। তাই যদিও বলছি যে মানে কিছু তো মানে চিন্তাটা থাকে, সারাটা দিনের জন্য যায়, তো তাই বলছিলাম যে মানে ঘরে থাকলেও মনে হচ্ছে যে স্কুলটা ছুটি হচ্ছে, আর গেলে পরেও তখন চিন্তায় সারাটা দিন আমার কেটে যাবে যে ঠিক মতন আসতে পারবে তো, ঠিক মতন এই করতে পারবে তো, এই মানে শান্তি পাই না আমি মনটাতে, এই আর কি ব্যাপার। তো এখানে দেখো কাপড়গুলো এই দিক ওদিক করে মেলে দিচ্ছিলাম, আর কিছুটা রোদ আবার কিছুটা মেঘলা মেঘলা এরকম হয়ে হয়ে আছে। তো এখন দেখা যাক কতটা কি শুকায় সারাটা দিন, তো মেলাই থাকবে এগুলো, একটু কিছুটা টানলেও যথেষ্ট। আর কাপড়গুলো না সব নিয়ে ঘরের মধ্যে মেলা যায় না, ঘরে মেললেও ফ্যান সারাক্ষণ চালিয়ে রাখতে লাগে আর ড্যাম ট্যাম্প হয়ে যায়, এমনি হচ্ছে হাওয়া বাতাস কিছু ঢোকার কোনো জায়গা নেই। আর এই দেখো দেখেছো তো এই যে এই তেলটা দেখতে পাচ্ছ, তো তেলটাতে হচ্ছে শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে আর কি তেলটা বানিয়েছি কার্ড রাইসের জন্য। তো এই তেলটা বানিয়ে নিই। আর এখানে দেখো এই যে জয়দীপ পুজো দিয়ে দিয়েছে সুন্দরভাবে, ওর পুজো দেওয়াটা আমি একদিন তোমাদেরকে দেখাবো, এত সুন্দর করে পুজো দেয় না ও, কিন্তু খুব আস্তে আস্তে দেয়, তো ওই জন্য মানে ওই পুজো দেখানোতেই আমার ভিডিও মানে ব্লগটা বড় হয়ে যাবে। তো এখানে ভাতটা বেড়ে নিচ্ছি, আর আমি কি কি দেব তো তোমরা দেখো আমি কি কি দিই। তো তিনজনেই আজকে যেহেতু সকালে ভাত খেয়ে নেব, তো একই থালার মধ্যে মেখে নেব, আমি একটু জয়দীপ একটু রুন একটু তিনজনেই খেয়ে নেব। তো এখানে দিলাম হচ্ছে নুন, নুনের পরে দিলাম দই, তো দইটা একটু বেশি করে দিতে হবে। আর এখানে হচ্ছে হাফ তেলটা হচ্ছে আমি মানে সকালে নিয়েছি, আর হাফটা রেখে দেবো দুপুরের জন্য। আর এখানে নিয়েছি আচার, তো আচার তোমরা যে কোনো রকমের আচারই নিতে পারো, আর হচ্ছে পুরোটা
রুনকে পড়াতে পড়াতে মানে ওকে আমি পড়াটা দিয়েছি, বলেছি তুই পড়বি, পড়ে আমি ধরবো, তারপরে তুই লিখবি। তো ও পড়েছে, পড়ে আমাকে মানে আমি ধরেছি, ধরে এবার আমি ওকে বলেছি কি তুই লেখ। তো ও লিখছে। আর এইদিকে আমার কি হয়েছে জানো, আমি না ঘুমিয়ে পড়েছি, মানে কালকে সারা রাত প্রায় ঘুম নেই, তো আমার এত ঘুম পেয়েছে আমি যে কখন ঘুমিয়েছি আমি নিজেও টের পাইনি। আর ওকে দেখছি যে ও পড়াশোনা করে বই টই গুছিয়ে ও বসে বসে টিভি দেখছে। তারপরে একটু বাদে আমার ডাকছে, মা ওঠো, স্নান করবে না? আমি না লাফিয়ে উঠেছি, আমি যে বাবা 12টা বেজে গেছে, আমি এখনো ঘুমাচ্ছি, মানে শরীরে না দেয় না গো, মানে এখন অনেক রকম আমার হয়, মানে সারাটা রাত কখনো মানে একটু যদি আগে মানে রাত্রেবেলা জাগলে পরেও মানে আমি ঘুমিয়ে পড়তাম, এখন কি হয় মানে রাতে যদি একবার আমি জেগে যাই না, ব্যাস আমার সারাটা রাত আর ঘুম আসে না, এরকম হয়। তো কালকে তো ওই যে বললাম যে পেটে ব্যথার জন্য আমি সারাটা রাত ঘুমাতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠে আমি বৃষ্টি পড়েনি, তো গিয়ে দেখছি আবার, তা দেখি না রোদটাই আছে, তো দেখছো তো জানলাটা দিয়ে রোদটা দেখা যাচ্ছে। রোদে যাই হোক কাপড়গুলো শুকিয়েছে মোটামুটি, আর যেগুলো যেগুলো শুকায়নি মানে ভেজা, সেগুলো আমি আবার ওলট পালট করে মেলে টেলে দিয়ে এসে এখানে কাপড়গুলো ভাঁজ করছিলাম। আর রুন ওই টিভি দেখে দেখে বলছিল, ওর সাথে আর কি কথা বলছিলাম। তো তারপরে হচ্ছে এই যে আমি ঘর মানে ঝাড়ু দিয়ে নেব। আর মানে দেওয়াল টেওয়ালগুলো না এত স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, মানে মেঝেটার মধ্যে পা দিলে না পুরো মনে হচ্ছে কি পাটা আটকে যাচ্ছে, এত মানে কেমন জল জলা ড্যাম ড্যাম হয়ে গেছে। আর ঘর তো আমি প্রতিদিন মুছি, তো ভাবছি যে আজকে না এমনি মানে আমি ওই যে লাইজল দিয়ে ঘর মুছি, তো ভাবছি কি আজকে এমনি আর কি ওই ফিনাইল দিয়ে আর কি ঘর মুছবো, লাইজল দেবো না, কেমন না মানে আঠা আঠা কেমন জানি একটা ঘর হয়ে আছে। আর ঝাড়ুগুলো দেখো না ওই বৃষ্টির মধ্যে ভিজেছে, ভিজে না এই যে ইয়েগুলো খুলে খুলে যাচ্ছে, ফুলগুলো ওই আটকে 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 আর কি ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর বাইরেটা মানে আমার এমন পরিস্থিতি হয়েছে যে তোমাদের দেখাচ্ছি আমি একটু বাদে। উঠোনটা মানে হচ্ছে কি যে কতদিন হয়ে গেছে মানে ঘর বাড়ি ঝাড়া নেই, পরিষ্কার নেই, এরকম অবস্থা। আর এত মানে নোংরা হয়ে গেছে না মানে বাইরেটা, উঠোন আমি উঠোনই বলি যেহেতু ঘরের সাথে লাগোয়া, তো এটা অ্যাকচুয়ালি ছাদ, নিচে আন্টি থাকেন। তো এইটা হচ্ছে মানে এত বালি জমে গেছে। আর জয়দীপ সারাক্ষণ মানে দোকান যাচ্ছে আসছে, ওকে তো বারবার যাওয়া আসা করতে হচ্ছে। ওই চটি পরে উপরে উঠলে কি হয়, চটিটা ঝেড়ে ঝুড়ে ওঠে না, ওই বালি সহই আর কি উপরে ওঠে, আর ওই পায়ে 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 বালিগুলো পুরো ভরে গেছে। আর বৃষ্টির জন্য না আমার খালি মনে হচ্ছে কবে ছাদটা শোকাবে আর কমে আমি ভালো করে ছাদটাকে আর কি ঝাড়ু দেবো। তো এই যাই হোক কোনোরকম শুকিয়েছে, তাতেও ভেজা আমার ঝাড়ুটা না পুরো মানে ইয়ে হয়ে গেছে, মানে ভেজা ভেজা হয়ে না পুরো ভারী হয়ে গেছে ঝাড়ুটা, মনে হচ্ছে কি হাতটা ধরে যাচ্ছে ঝাড়ু দিতে গিয়ে। তো এখানে দেখো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর অনেক দিন বাদে মনে হচ্ছে কি বাবা কি শান্তি, ঘর দুয়ার পরিষ্কার রাখলে দেখবে মনটাও পরিষ্কার থাকে আর মানে শান্তি লাগে। আমার তো মনে হয় কি ঘর দুয়ার নোংরা মনে হয় নিজের শরীর অসুস্থ, আমি একদম নোংরা থাকতেও পারি না, আর আমি নোংরা দেখতেও পারি না, আমার ভীষণ অস্বস্তি হয়। তো চলো ঝাড়া মোছা করে এবার স্নান করে তারপরে আবার পরে দেখা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যা দিয়ে জয়দীপ এলো বাড়িতে, তো চা বানানো হলো, দেখলেই তো চা বানিয়ে নিয়েছি। আর এখন আর কি খেতে বসেছি, তো রুন পড়ছে ওইদিকে আর এদিকে আমরা চা খাবো। আর চা খেয়ে একটু বের হব, মানে একটু টুকটাক কেনাকাটার আছে, সামনেই যাব, বেশি দূরে না, এখান থেকে একটু সামনে। তো চলো চাটা খেয়ে পরে আবার আসছি। তো চলে এসছি আর কি, তো বলেছিলাম না যে যাবো বাইরে বেরোবো, তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর মোবাইলে চার্জ ছিল না, তো সেজন্য মোবাইলটা চার্জে বসেই বেরিয়েছি, মোবাইল নিয়ে যাইনি। তো টুকটাক কেনাকাটা আর কি করলাম, যেগুলো দরকারি খুব ছিল জিনিসগুলো। প্রথমে দেখাই, আমার একটা নাইটি নিয়েছি, এটা জয়দীপ পছন্দ করে কিনে দিল। নাইটির দরকার ছিল, আমি এত নাইটি আমার চেঞ্জ হয়। আর মানে এই যে দেখো নাইটিটা কেমন হয়েছে জানিও। এই যে এখানে হচ্ছে গোল গলা পাওয়া যায় না, এখানে হচ্ছে যে এরকম চৌকো গলা। হ্যাঁ সব নাইটি এখানে একই রকম চৌকো গলা। আর হচ্ছে এই যে এই নিচটা হচ্ছে এই যে এরকম। তো এই হচ্ছে নাইটি নিলাম একটা, আমার কালারটা খুব পছন্দ হয়েছে, মানে এই কালারটা না আমি আগে পরিনি, তো সেই জন্য এই একটা নাইটি নিলাম। তারপরে হচ্ছে ওই অ্যাঙ্কার লেন্থ হচ্ছে লেগিংস নিলাম দুটো কালার, এটা হচ্ছে যে ঘিয়া কালার আর এটা সাদা, দুটো আমার দরকার ছিল, মানে হলুদটা পেলে ভালো হতো, হলুদটা পেলাম না, তো সেই জন্য দুটো নিলাম এই কালারগুলো। আর হচ্ছে রুনের হচ্ছে ইনার নিলাম, এই যে তিনটে নিয়েছি, মানে ওর না খুব দরকার হয় এগুলো। এই যে একটা হচ্ছে পিঙ্ক কালার,
এটা হচ্ছে এই যে এটা একটা কালার, আর হচ্ছে এই যে এটা একটা কালার। তো এই তিনটে নিলাম। আর হচ্ছে রুনের এই যে প্যান্ট নিলাম 3টে কালারের। এই প্যান্টগুলো মানে প্যান্ট খুব দরকার পড়ে। এবার ওই যে বৃষ্টিতে না প্যান্টের জন্য ভীষণ ভুগতে হয়েছে, মানে প্যান্টগুলো শুকাচ্ছিল না, মানে সেই জন্য আর কি বেশি করে নিয়ে আর কি রেখেছি যাতে অসুবিধা না হয়। এখানে বৃষ্টি হলে তো টানা বৃষ্টি হয়, তখন জামা কাপড় সহজে শুকাতে চায় না। তো এই যে একটা ডেটল নিলাম, রুনকে আমি এখনও ডেটলেই স্নান করাই, তো সেই জন্য এটা ফুরিয়ে গেছিলো, ডেটলটাই একটা নিলাম। আর রুনের একটা জনসন বেবি শ্যাম্পু, এটাই রুনকে ইউজ করি, একদম ছোটোবেলার থেকে জনসন বেবিটাই ওকে ইউজ করি। তো এই একটা শ্যাম্পু নিলাম। তো এই আর কি একটা কলিং নিলাম, কলিংটা ফুরিয়ে গেছিলো, তো এই একটা নিলাম অরেঞ্জ কালার, বললো ভালো হবে, দেখা যাক কেমন হয়। এটা নতুন মানে এই কালারটা আর কি প্রথম ব্যবহার করব, বললো ভালোই হবে। তো এই আর কি টুকিটাকি কেনাকাটা হলো। আর এলাম এখন হচ্ছে রান্নাঘরে ঢুকবো রাত্রে রান্না করতে। তো কি করি দেখা যাক, তো তোমাদেরকেও দেখাবো যাই করি না কেন। এখন রান্নাঘরে ঢুকবো রাত্রে রান্না করতে, তো তোমাদেরকেও দেখাবো কি করি। এখনও ভাবিনি কি করব, এখন রান্নাঘরে গিয়ে চিন্তা করব। ইচ্ছা আছে পরোটা আর আলুর তরকারি বানিয়ে নেওয়ার। তো কালকের থেকে আবার রুনের স্কুল শুরু, কালকে আবার রুনের পরীক্ষাও আছে। কালকে 2টো পরীক্ষা আর 5 তারিখে আবার 2টো পরীক্ষা। পরীক্ষাটা হওয়ার কথা ছিল না, সেটা হচ্ছে কালকে আর পরশু হবে, মানে 4 তারিখ আর 5 তারিখ। তো চলো আর বেশি দেরি করছে না, ড্রেসটা চেঞ্জ করে এবার রান্নাঘরে যাই। আমাদেরকে জিনিসগুলো দেখালাম, তারপরে হচ্ছে আন্টি ডেকেছিল যে মানে কথা বলার জন্য, এমনি মানে গল্প করার জন্য। তো গিয়ে আর কি বলছে বসো, তারপরে আবার চা বানিয়ে দিলেন, অনেক গল্প করলেন আর কি। উনি না ওই যোগার সাথে যুক্ত আছেন, তো নানা রকম আশ্রমে গিয়ে গিয়ে উনি ইয়ে করেন, মেডিটেশন করেন। তো ওই সব গল্প, অনেক গল্প টল্প করলেন। এবার না এখন না রাত্রি 10টা বেজে গেছে, আমরা এই সবে এলাম আর কি উপরে। তো এখন পরোটা আর আলুর দম বানানো যাবে না, অনেকটা রাত হয়ে গেছে। কালকে ভোরেই রুনের স্কুল, আবার জয়দীপের অফিস। তো প্ল্যান হলো চিড়ের পোলাও করে নেব। জয়দীপকে বললাম তাড়াহুড়ো করে চিড়ের পোলাও করে নিই, আমি আর জয়দীপই খাবো, রুন তো ডালিয়া খাবে। আর রাত্রে তো মানে আগে যদি জানতাম, মানে আগে যদি হতো তাহলে কি হতো, মানে রুনের ডালিয়াটা করা না থাকলে একবারে আমরা ডালিয়াই করে নিতাম, 3 জনের হয়ে যেত খাওয়া। তো যেহেতু রুনের মতন ডালিয়া করেছি, আবার ডালিয়া করব, তো চিড়েটা ছিল, এই যে চিড়ে দেখতে পাচ্ছ, এই যে তো চিড়েটা আছে। তো ভাবলাম যে না তাহলে চিড়ের পোলাও করে নিই আলু দিয়ে, আর হচ্ছে শুধু আদা দেব আর কারি পাতা সর্ষে। দেখো তোমরা কিভাবে করি। তো এই আর কি, তো চিড়ের পোলাও করে আর কি রাত্রে খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বানিয়ে নিই, তারপর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার শুতে হবে। তো এই যে এখানে দেখো আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই যে আদা। তো জয়দেব বললো আদাগুলো ঘষো না, মানে ঘষে দিই আমি, তো বলছে ঘষো না, এমনি একটু গোটা গোটা থাক, মুখে পড়লে ভালো লাগে। তো একদম এই কুচি কুচি করে দিয়েছি এগুলো, তো আর কি কেটে নিয়েছি, এই আর কি দেবো। তো কিভাবে বানাই তোমরা দেখো, একদম সিম্পলভাবে বানাবো, সবজি টবজি দিয়ে বানালে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক তাড়াহুড়ো করে যেটাই আছে সেটা দিয়ে আর কি করে নিই। সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে শুকনো লঙ্কা, গরম মশলার মধ্যে দিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়েছি হচ্ছে তেজপাতা, আর দিয়েছি কারি পাতা দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো একদম ছোট ছোট করে কেটেছি, যেহেতু আলু সিদ্ধ হতে টাইম লাগে। তো তারপরে হচ্ছে নুন দিয়ে আর কি এটা ঢেকে দিয়েছিলাম। তো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিড়েটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে, মানে ঘি দেওয়াও যায়, তো আমি দিইনি। আর কাজু বাদাম দিয়ে দিয়েছি, কিশমিশ নেই সেজন্য দিইনি। তো এই করে আর কি চিড়ের পোলাওটা বানিয়েছি। আর গল্প করতে করতে না চিড়ের পোলাওটাও বানাচ্ছিলাম, মানে আন্টির কথাই হচ্ছিল, উনি এত ভালোবাসেন গল্প করতে। আর সারাদিন জয়দেবও থাকে না, আমিও উপরে একা একা থাকি, তো সেই জন্য সন্ধ্যাবেলাটা ওনার ইচ্ছা হয় যে আমাদের সাথে একটু গল্প করুক, কথা বলুক। আর আমাদেরও খুব ভালো লাগে ওনার সাথে, মানে কথা বলতে ভীষণ ভালো লাগে। উনি অনেক জায়গায় ঘুরেছেন। তো তো দেখো আমার চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন শুতে যাব, রুন বিছানা করছে। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে দিও, আর কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগটা। তো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।